আসলে গান গাওয়ার আগে একটু পরিচয় দেওয়া উচিত। আমার বাসা হচ্ছে গানিপাড়া, সেম বেসটা পড়ার সামনে। আমি রংপুর বিকন নাট্যকেন্দ্রের সদস্য প্রায় ৪৪ বছর থেকে। আমি মঞ্চ, বেতার এবং পথনাটকে অভিনয় করেছি প্রায় ২৫০ মতো নাটকের শো করেছি আমি। আর আমি বাংলাদেশ টেলিভিশন তালিকাভুক্ত নাট্যশিল্পী এবং টেলিভিশনে প্রায় ৭০টার উপর নাটক অভিনয় করেছি আমি। আমার ইউটিউব চ্যানেলে ১০০-র উপর নাটক হয়ে গেছে, এখনো চলছে। চেষ্টা করতেছি, কিন্তু আজকে যে মঞ্চে যে দাঁড়িয়েছি, আজকে মনে হয় মঞ্চে মনে হয় সম্ভবত ১.৫ বছর পর মনে হয় মঞ্চে দাঁড়িয়ে এলাম, কিন্তু মানে ইউটিউব চ্যানেলে কাজ চলছে আমার। তা আজকে মনে মনে একটু ভয় লাগছে, কি বলবো। এত বড় গুণী গুণী শিল্পী, এখানে সভাপতি সাহেব আছেন, এখানে বিশাল ভাবের মানুষ বাংলাদেশ বেতারের। তারপর আজকে আরেকজন আছেন তারিক মনোয়ার, হ্যাঁ, এবং আমাদের এই পরিচ্ছন্ন বাংলাদেশের সভাপতি সাহেব উনিও আজকে এখানে অনেক গান গাইলেন। এবং আমি কদিন আগে মানে হয়েছে কি, যে রাস্তার মধ্যে হঠাৎ করে আমার চাচার সঙ্গে দেখা হলো। চাচার সঙ্গে দেখা হলে রাস্তার সামনে দিয়ে একটা মানে গাড়ি গিয়ে যাচ্ছে, একজন লোক যাচ্ছিল ক্যাব কিনতে কিনতে। আমার এখন চাচা ওই ক্যাবওয়ালাকে ডাকলো, এই চাচা ঠিক শুনলো যেহেতু ক্যাবগুলো কেমন। তখন আমি বললাম, আমার চাচা বললো কি, ভাতিজা দেখো তো কোনটা ক্যাব ভালো হয়। উনি একটা নিল, না আমার বললো কি এই ক্যাবটা আমার ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি এটা নাও, এটা আমি নিতাম। তখন ওই চা ওটা হচ্ছে ইয়াতে আপনার হচ্ছে ওই পোস্ট অফিসের সামনে ঘটনা। ওখান থেকে আপনার বাল লাইব্রেরির নিচে আসতে আসতেই আমার একটা গানের কথা একটা মনে পড়ে গেল। চিন্তা করলাম, ভাবলাম যে ওখানে গিয়ে এই মজা করি, কেমন হয়। তাৎক্ষণিকভাবে কয়েকদিন আগের কথা, সেটা হচ্ছে কি, ক্যাব পরেছি কেমন হয়েছে তুমি জানো, তুমি জানো, আমি জানো, আমি জানি না, আমি জানি না, তুমি জানো, তুমি জানো, তুমি জানো, এতটুকু। আরেকটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আরেকটা বিষয় একটা না বলে নয়, যেটা হচ্ছে কি, আমি বাংলাদেশের বড় বড় শিল্পীদের সঙ্গে অভিনয় করেছি আমি, যেগুলো আপনারা টেলিভিশন নিয়মিত আপনারা দেখেন, এবং বড় বড় শিল্পীদের সঙ্গে অনেক। এমনকি আমার বাসায় আমি চিত্রনায়িকা শাহানুরকে নিয়ে আসছিলাম আমার বাসায়, আমার দোকানগুলো উদ্বোধন করার জন্য। চিত্রনায়িকা 1998টা সিনেমার নায়িকা আমার বাসায় নিয়ে আসছিলাম আমি। তা আমি হলো বাংলাদেশ টেলিভিশন তালিকাভুক্ত নাট্যশিল্পী হয়েছি 2004 সালে। আপনার স্পেশাল অডিশনের মধ্যে ছিল 20 জন। 20 জনের মধ্যে প্রথম 14 জন থেকে 14 জনের মধ্যে আমি টিকি। তারপরে হচ্ছে 6 জন। 6 জনের বেলা যখন প্রথম 14 জনের মধ্যে স্ক্রিপ্ট দেওয়া হয়, 20 মিনিট মানে স্ক্রিপ্ট দেওয়া হয় যে এটা পড়ে আপনারা ইয়ে করবেন, কিন্তু ওর মধ্যে আমি 14 নম্বরের থেকে অ্যালাউ হই আমি। তারপর বাকি 6 জনের মধ্যে আমি ওই সেকেন্ড। এই সেকেন্ডটা হচ্ছে কি কারণে, ক্যাপটা খুলে নিয়ে গিয়ে এই সেকেন্ডটা হচ্ছে কি কারণে, ওখানে বলা হয়েছে আপনাদের কোনো স্ক্রিপ্ট দেওয়া না, আপনাদের মন চায় আপনার তাই বলেন। আমি এখন এই কথা বলছি। ঠিক আছে, বলার পর আমি চিন্তা করলাম কি করবো আমি। তখন ভাবলাম সেই 20 বছর আগে ফিরে গেলাম। প্রেম তো কখনো পড়ি নাই, অনেককে আমি চিঠি লিখে দিছি, অনেককে মানে পরামর্শ দিছি। এইরকম চিন্তা করলাম যে কি করা যায়। তখন একটা কথা মনে পড়ে, একটা ব্যতিক্রম ধর্মী বিষয়, যাক যদি লাগি যায়, এর মধ্যে যদি লাগে যাইতেও পারে। তখন আমি একটু মানে চিন্তা করলাম যে ঠিক এটা একটু পড়ি, এইটা একটু শুনুন। এটা একটু অভিনয়ের অঙ্গের একটা অংশ, একটা মানে আপনার গলা সাধারণ মানে কবিতা যায়। আর মাঝখানে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আলোকিত পত্রিকাকে হচ্ছে অনলাইন চ্যানেল থেকে। আসলে যাই হোক, সেটা হচ্ছে কি, গভীর রাত, প্রকৃতির সবকিছু নীরব ভূমিকা পালন করছে। দুটি চোখের ঘুমে রেশ শান্তি পাচ্ছি না, বারবার চোখের মনে দুটো
মানে মধুমাখা মুখখানি দেখার জন্য। কিন্তু কি করবো বলো, তোমার কাছ থেকে আমি যে অনেক দূরে অবস্থান নেব। তখন জানালা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি, তারাগুলো সাজিয়ে তোমার নাম দেখি। তারাগুলো আমাকে হাত ছানিয়ে দিয়ে ডেকে বলে, এসো, তোমাদেরকে ভালোবাসো। আমি বলি না, আমার সমস্ত ভালোবাসা উজাড় করে আমাকে দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেওয়ার মতো একটুকু বাকি রাখিনি। তখন আমি কাঁদি আর কাঁদি। তখন তখন তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো, কাঁদে না লক্ষ্মীটি, কাঁদে না, তুমি এখন ঘুমাও। কিন্তু ঘুম তো আমার আসে না। সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তারপর আস্তে 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 করে আমি ঘুমিয়ে পড়ি। ধন্যবাদ সবাইকে।